আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের স্বাগত জানাচ্ছি জেলায় জেলায় অনুষ্ঠানের আরও এক নতুন পর্বে। শ্রোতা বন্ধু, দেশের অর্থনীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কৃষিকাজ। কৃষির উন্নতি হলে দেশের অর্থনীতির সার্বিক উন্নতি সম্ভব। আমাদের দেশ ভারতবর্ষ মূলত কৃষি প্রধান দেশ। অর্থনীতির এক বড় অংশের আয় কৃষিক্ষেত্র থেকে আসে। 2022-23 বাজেট অধিবেশনে কৃষিক্ষেত্রে নয়া প্রযুক্তির ব্যবহারের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই সূত্রে কৃষি ড্রোন ব্যবহারের কথা উল্লেখ করা হয়। পাশাপাশি কৃষি জমি এবং ফসলের পুষ্টি বিশ্লেষণ করতে কৃষি ড্রোনের ব্যবহার করা নিয়ে উদ্যোগী হয় কেন্দ্রীয় সরকার। 19শে ফেব্রুয়ারি 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষির সার্বিক বিকাশে 100টি কৃষি ড্রোন ক্রয় করেছিলেন। এর পূর্বে এই ড্রোনের ব্যবহার শুধুমাত্র প্রতিরক্ষা ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। দেশের প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকেই কৃষিক্ষেত্রে উন্নয়ন ও আধুনিকীকরণের জন্য শুরু হল ড্রোনের ব্যবহার। গোটা দেশের জন্য কেন্দ্রীয় সরকার কৃষি ড্রোন ক্রয় করে 100টি কৃষি প্রতিষ্ঠানের মধ্যে তা প্রদান করেন। আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য একটি মাত্র কৃষি ড্রোন প্রদান করা হয় খোয়াই চেবড়ি দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রকে। এই কৃষি ড্রোনটির মূল্য 9 লক্ষ টাকা। এই ড্রোনের মাধ্যমে কিভাবে একজন কৃষক উপকৃত হচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে আমাদের আকাশবাণীর খোয়াই জেলার প্রতিনিধি আশিস চক্রবর্তী পাঠিয়েছেন একটি প্রতিবেদন। এবারে আমরা শুনব সেই প্রতিবেদনখানি। কৃষিক্ষেত্রে কীটনাশক প্রয়োগ এবং রাসায়নিক সার প্রয়োগ করা সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ এই কৃষি ড্রোনের মাধ্যমে করা হচ্ছে। গোটা রাজ্যের মধ্যেই এই কৃষি ড্রোনটির প্রদর্শন করা হয় দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে। এই বড় আকারের কৃষি ড্রোনটি চালানোর জন্য কেভিকের বিষয়বস্তু বিশেষজ্ঞ তথা চারাগাছের সুরক্ষা বিজ্ঞানী ডক্টর অর্ধেন্দু চক্রবর্তীকে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে প্রশিক্ষণ দিয়ে ডিজিসিএ পাইলট লাইসেন্স প্রদান করা হয়। গোটা রাজ্যের মধ্যে একমাত্র ওনারই এই পাইলট লাইসেন্সটি রয়েছে। গোটা রাজ্যের মধ্যে বিভিন্ন ধরনের কৃষি মেলা, কৃষি প্রদর্শনীগুলিতে এই ড্রোনটির প্রদর্শন করা হয়। বিকশিত ভারত সংকল্প যাত্রার কর্মসূচিতে এই কৃষি ড্রোনটির প্রদর্শন গোটা রাজ্যেই করা হলো। এই ড্রোনের প্রাথমিক ব্যবহারের পর কৃষকরা বুঝতে পারলেন খুব কম সময়ে এবং কম কীটনাশক দিয়ে কিভাবে ড্রোনের মাধ্যমে কৃষি ক্ষেত্রে এর ব্যবহার করা হয়। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ দেশের নির্দিষ্ট কয়েকটি কৃষি বিজ্ঞান কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ড্রোনের মাধ্যমে কৃষিক্ষেত্রে রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগের পরিকল্পনা গ্রহণ করেছেন। ড্রোনটি হল এমনই একটি প্রযুক্তি যা প্রয়োজন অনুসারে সুনির্দিষ্ট পরিমাণে এবং সঠিকভাবে ফসলের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি শিল্পের ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে, যা সরাসরি উপকরণ ব্যবহারের দক্ষতা ও কৃষকের নিরাপত্তা বৃদ্ধি করার পাশাপাশি চাষাবাদের সামগ্রিক খরচ ও কমাচ্ছে। খোয়াই কেভিকের বিষয়বস্তু বিশেষজ্ঞ তথা চারাগাছের সুরক্ষা বিজ্ঞানী ডক্টর অর্ধেন্দু চক্রবর্তী এই ড্রোন ব্যবহারের সুফল নিয়ে জানিয়েছেন, এই কৃষি ড্রোন মূলত 3টি প্রধান কাজ করে থাকে। সর্বপ্রথম, এই ড্রোনের মাধ্যমে কীটনাশক, ঔষধ ও সার ছড়ানো যায় খুব অল্প সময়ের মধ্যে। দ্বিতীয়ত, কৃষি জমির উৎপাদিত ফসলে বা গাছে কোনো ধরনের পোকার আক্রমণ হয়েছে কিনা তা মনিটরিং করা অত্যন্ত সহজ, কারণ এই ড্রোনে একটি উন্নত মানের সেন্সর লাগানো রয়েছে। তৃতীয়ত, এই ড্রোনের মাধ্যমে ল্যান্ড সার্ভে সহজেই করা যায়। বিজ্ঞানী ডক্টর অর্ধেন্দু চক্রবর্তী জানান, এই ড্রোনটির মাধ্যমে মাত্র 8 মিনিটে 2 কানি জায়গায় কৃষি ফসলে কীটনাশক প্রয়োগ করা যায়। শুধু তাই নয়, এই কৃষি ড্রোনটির মাধ্যমে কৃষি জমিতে কীটনাশক ছড়ানোর ক্ষেত্রে জল এবং ঔষধের পরিমাণও অনেক কম ব্যবহার করা হয়। হাত মেশিনে যে জায়গায় 200 লিটার জলে 400 মিলিলিটার কীটনাশক প্রয়োগ করতে হয়, সেই স্থানে ড্রোন ব্যবহারের ফলে মাত্র 10 লিটার জলে 20 মিলিলিটার ঔষধ প্রয়োগ করেই 2 কানি জমিতে কীটনাশক ছড়ানো সম্ভব। সেই সাথে এই ড্রোন ব্যবহারের ফলে কৃষকরাও কীটনাশক প্রয়োগের সময় থেকে শতভাগ সুরক্ষিত।
কারণ একজন কৃষককে মাঠে নেমে কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন পড়ে না। কৃষক নিরাপদ স্থানে বসেই ড্রোন চালানোর মাধ্যমে কৃষি জমিতে কীটনাশক প্রয়োগ করতে পারছেন। পূর্বে একজন কৃষককে 2 কানি জমিতে হাত মেশিনের মাধ্যমে কীটনাশক প্রয়োগ করতে 2 দিন সময় লাগত। এবার এই ড্রোন প্রযুক্তির মাধ্যমে মাত্র 8 মিনিটেই সেই কাজ করা সম্ভব হচ্ছে। খোয়াই কেভিকের বিষয়বস্তু বিশেষজ্ঞ তথা চারাগাছের সুরক্ষা বিজ্ঞানী ডক্টর অর্ধেন্দু চক্রবর্তী জানিয়েছেন, একজন কৃষক তার কৃষি ক্ষেতে কীটনাশক প্রয়োগ বা সার প্রয়োগের জন্য এই ড্রোন একদম স্বল্প খরচে ভাড়া নিতে পারেন। এই ক্ষেত্রে কৃষককে শুধু একটি আবেদনপত্র জমা দিতে হয়। বিজ্ঞানী অর্ধেন্দু চক্রবর্তী আরও জানান, বর্তমানে খোয়াই জেলার বহু কৃষক অতি উৎসাহের সহিত এই ড্রোন ব্যবহার করছে কৃষিক্ষেত্রে। এই বিষয়ে তিনি আরও বলেন, আমি ডক্টর অর্ধেন্দু চক্রবর্তী, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট প্ল্যান প্রোটেকশন, কৃষি বিজ্ঞান কেন্দ্র খোয়াই। তো আজকে আমি প্রধানত আমাদের কৃষি ক্ষেত্রে যে একটা নতুন প্রযুক্তি এসছে, এটার নাম ড্রোন, এই সম্বন্ধে আমি কয়েকটা কথা বলছি। তো ড্রোন ত্রিপুরা রাজ্যে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রথম আমরা আনি। তো এর মাধ্যমে শুধুমাত্র খোয়াই ডিস্ট্রিক্টে না, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা ড্রোন ডেমনস্ট্রেশন দিই কৃষকদের দেখানোর জন্য। কি কি সুবিধা আছে ড্রোনের, এগুলো আমরা বিভিন্ন জায়গায় প্রদর্শনীমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি। সুবিধার মধ্যে যদি আমরা বলতে হয় এর মধ্যে আমরা ড্রোনের মাধ্যমে আমরা টোটাল 3 ভাবে উপকৃত হই। প্রথমত, ড্রোনের মাধ্যমে বিভিন্ন কৃষিক্ষেত্রে আমরা স্প্রে করতে পারি বিভিন্ন কীটনাশক। দ্বিতীয়ত, ব্রডকাস্টিং করা যায় বীজ অথবা সার। তৃতীয়ত, ফসলের যেই স্বাস্থ্যের মনিটরিং করা, ওইটাও ড্রোনের মাধ্যমে করা যায়। তো এখন আমাদের কাছে যে ড্রোনটা আছে, এগ্রিবোট ড্রোন, ওই ড্রোনের মাধ্যমে আমরা প্রধানত স্প্রের কাজটাই করি বিভিন্ন ধরনের কীটনাশক। এবার স্প্রে করতে গেলে ড্রোনের বিভিন্ন ধরনের সুবিধা আছে। এর মধ্যে আমরা যদি বলি, প্রথমত আমরা এই ড্রোনের মাধ্যমে 8 মিনিটে প্রায় 2 কানির উপরে জায়গা স্প্রে করা যায়। এটা ধান ক্ষেত হোক, আলু ক্ষেত হোক বা বিভিন্ন সবজি ক্ষেত হোক, যেটার মধ্যেই হোক, 2 কানি জায়গা যদি 8 মিনিটে স্প্রে হয়, যেখানে কৃষকের হয়তো 2 দিন লেগে যায়, এবং যখন স্প্রে করতে যায় তখন জলের পরিমাণ প্রায় 2 কানির ক্ষেত্রে 200 লিটারের মতন জল লাগে। কিন্তু এখানে দেখা গেছে যে 8 মিনিটে 2 কানি জায়গায় স্প্রে করতে মাত্র 10 লিটার জল আমরা স্প্রে করলেই হচ্ছে। তো যেখানে আমার 200 লিটার জল লাগছে, 2 মিলিলিটার প্রতি লিটার যদি আমরা ওষুধ মিক্স করি, তার মানে 400 মিলিলিটার ওষুধ লাগছে। কিন্তু ড্রোনের মাধ্যমে মাত্র আমাদের 20 মিলিলিটারের মাধ্যমে আমরা স্প্রে করতে পারছি। তার মাঝে এখানে কীটনাশকের পরিমাণটাও খুব কম লাগছে। দ্বিতীয়ত, যেখানে 2 দিন লাগার কথা, এখানে মাত্র 8 মিনিটে আমরা স্প্রেটা কমপ্লিট করতে পারছি। তৃতীয়ত, যখন ওষুধ স্প্রে করা হয়, কৃষকের গায়ে এটা কন্টামিনেশন হতে পারে, ওষুধটা নাকের মাধ্যমে বা শরীরের সংস্পর্শে আসতে পারে। কিন্তু ড্রোনের মাধ্যমে যখন স্প্রে করা হয়, কোনো একটা গাছের নিচে বসে, কোনো একটা জায়গায় বসে রিমোটের মাধ্যমে স্প্রে করা হয়। আমরা দেখছি এখন চারদিকে তাপ প্রবাহ চলছে। এর মাধ্যমে কৃষকরা হয়তো ওষুধ স্প্রে করতে বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে। মাঠের মধ্যেই তপ্ত রৌদ্রের মধ্যে স্প্রে করাও একটা খুব কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। তো এই অবস্থায় কিন্তু ড্রোনের একটা খুব ভালো কাজে আসতে পারে। একটা জায়গায় একটা ছায়ার মধ্যে বসে কৃষকরা কিন্তু খুব সুন্দরভাবে পুরো ক্ষেতে মানে স্প্রে করতে পারবে। তো তারপর কৃষি বিজ্ঞান কেন্দ্র খোয়াইতে এখন আমরা এই ড্রোনটাকে কৃষকদের জন্য কাস্টম হায়ারিং বেসিসে দিচ্ছি। তো কোনো জায়গায় যদি একটু বড় মানে ফিল্ড থাকে, যেখানে রোগ এবং পোকার আক্রমণ হচ্ছে, একসাথে 2 কানির উপরে যদি কোনো জায়গা থাকে, তখন আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষকরা যোগাযোগ করতে পারেন। আমরা এখান থেকে গিয়ে ওই ক্ষেতে আমরা স্প্রে করিয়ে দিতে পারি। কৃষিক্ষেত্রে ড্রোনের ব্যবহার শুরু হবার পর একটি কর্মসংস্থানের সম্ভাবনা সেক্ষেত্রে দেখা যায়। যেমন ড্রোন প্রশিক্ষণের মাধ্যমে গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে একটি অসাধারণ সম্ভাবনা রয়েছে। যেহেতু ড্রোন পরিচালনা করা একটি বিশেষ দক্ষতা হিসেবে গণ্য হয়, সেহেতু একটি ভালো কর্মসংস্থান হতে পারে এ রাজ্যে। খোয়াই জেলা থেকে আকাশবাণীর প্রতিনিধি আশিস চক্রবর্তী। শ্রোতাবন্ধু, চরিত্র গঠন, দেশপ্রেমিক এবং সমাজে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এনসিসির জুরি মেলাভার। ছাত্রজীবনে অনেক ছেলে মেয়েই এই এনসিসির মাধ্যমে সমাজ সেবায় নিজেদের নিয়োজিত করে থাকে। এতে মেলে মনের তৃপ্তি। সমাজ ও দেশের জন্য কিছু করতে পেরে বোধ হয় গর্ব। সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের এমনই এক কর্মকাণ্ড নিয়ে এবারে আমরা শুনব আমাদের সিপাহীজলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো একটি প্রতিবেদন।
এনসিসি দেশের যুব সমাজকে সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য দেশের 3 বাহিনীর সমন্বিত সহযোগিতায় গড়া একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যার বিস্তার রয়েছে দেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ প্রায় প্রতিটি সরকারি উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। সমাজ ও দেশ সেবার মন্ত্রে দীক্ষিত সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ের এনসিসি শাখার ক্যাডেটরা বিগত কয়েক বছর যাবৎ সোনামুড়া নগর পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ড এলাকায় গরিব শিশুদের পড়িয়ে আসছে নিয়ম করে। শহরের শেষ প্রান্তে অবস্থিত হলেও এলাকাটির বেশিরভাগ মানুষই শ্রমজীবী অংশের। ঠেলা চালিয়ে, রিক্সা চালিয়ে বা অন্যের বাড়িতে কাজ করেই চলে তাদের সংসার। পয়সার অভাবে যাদের ছেলে মেয়েদের জন্য রাখা সম্ভব নয় কোনো গৃহশিক্ষক, তাদেরই এলাকায় গিয়ে তাদের ছেলে মেয়েদের পড়াচ্ছেন সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ের এনসিসি শাখার সদস্যরা। আমার বাবা রিক্সা চালায়। এখানে যে প্রাইভেট পড়ানো হয় অনেক ভালো হয়। আমার বাবা প্রাইভেট পড়ানোর জন্য টাকা রোজগার করা হয় না, সেজন্য এখানে দিদিরা আমাদেরকে খাতা, কলম, বই দেওয়া হয় এবং চকলেটও দেওয়া হয়। দিদিরা, বড় দাদা, তারা আমার পরীক্ষা যারা গেছে তারা শিক্ষা দিয়েছে, এর জন্য পরীক্ষা ভালো হয়েছে আমাদের। তার জন্য অনেক অনেক ধন্যবাদ তার জন্য। এ সমাজের অনেক মানুষই এখনও নিমজ্জিত আত্মকেন্দ্রিকতা আর ভোগবাদী মানসিকতায়। তার মাঝে গরিব পড়ুয়াদের এই ফ্রি কোচিং সহ নানান সমাজসেবামূলক কাজ করে আসছে কবি নজরুল মহাবিদ্যালয়ের এনসিসি ইউনিটের ক্যাডেটরা। রক্তদান থেকে শুরু করে বিভিন্ন সময় স্বেচ্ছায় শ্রম দিয়ে প্রশাসনকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পেরে মনের আনন্দ খুঁজে পায় পপি দেবনাথ, তামান্না দেববর্মা, রিয়াজ উদ্দিন, প্রিয়াঙ্কা ত্রিপুরাদের মতো সোনামুড়া কলেজের एनसीसी कैडेटरा। ट्यूशन नहीं कर सकते, उनके बाबा जैसे रिक्शा चलाते हैं, फार्मर है, बहुत छोटे छोटे काम है वो सब करते हैं। तो इसलिए मैंने अपने एनू सर को बोला एनसीसी में कि सर हमारे जो बस्ती है, जो 7 नंबर वार्ड है, उसमें हमें एक फ्री कोचिंग तैयारी करने है और पढ़ाने की कोशिश करना चाहिए और उनको फ़ायदा दिलाने की कोशिश करना चाहिए। सर इतना ही। জয় হিন্দ এভরিওয়ান, আমি ক্যাডেট পপি দেবনাথ। আমি এখানে বাচ্চাদেরকে পড়াশোনা করতে পেরে আমি খুব নিজেকে প্রাউড ফিল করছি। যেমন একজন কাউকে যদি ব্লাড ডোনেট করে ওই সময় যেরকম একটা ফিলিংস আসে, তো এখানে আমি ওদেরকে পড়াশোনা কিছু শেখাতে পেরে আমি খুব প্রাউড ফিল করছি। কবি নজরুল মহাবিদ্যালয়ের এনসিসি শাখার সমাজসেবামূলক এই কর্মকাণ্ডগুলি সত্যি প্রশংসার দাবি রাখে। এতে সমাজ অনুপ্রাণিত হলে সমাজেরই প্রভূত লাভ হবে বলে ধারণা সমাজ সচেতন মানুষের। সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন, আকাশবাণী আগরতলা। শ্রোতা বন্ধু, আজকের মতো জেলায় জেলায় অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী শনিবার অন্য কোনো জেলার অন্য কোনো তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আজ এ পর্যন্তই, নমস্কার।